হ্যালো, আসসালামু আলাইকুম। সো ভাইয়া, লাস্ট মুহূর্তে দুই ক্যাটাগরি স্টুডেন্ট তোমাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে, যাদের মধ্যে একদল খুব ঘুমায় পড়তেছে, আরেক দল হচ্ছে তুমি, যে এখনো পড়তেছো না। বিকজ তোমার কাছে এরকম মনে হচ্ছে ভাই এই মুহূর্তে আসলে পড়ে আমি হয়তো বা ব্যাকআপ করতে পারবো না, ঠিক আছে? তাহলে তোমার ওই ফ্রেন্ড কেন পড়তে পারতেছে? বিকজ ও বিশ্বাস করে বা ও জানে যে লাস্ট মুহূর্তে পড়ে অনেক ভালো করা যায় আসলে, ঠিক আছে? ধরো একটা রেসের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি ট্রাই কখন করে? যখন টাইম শেষ হয়ে যায়, ওই ওই সময় না? ঠিক আছে, কারণ যখন তার কাছে মনে হবে যে আমি আরেকটু জোরে দৌড়াইলে পারবো, তখন কিন্তু সে তার ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি দিয়ে কিন্তু সে চেষ্টা করবে, ঠিক আছে? তো তোমার ওই ফ্রেন্ডটা এরকমই জানে বা ও অলরেডি সেটা এক্সপিরিয়েন্স করছে যে আমি লাস্ট মুহূর্তে খুব ভালো পড়লে আমার এটা হয়ে যাবে। বাট তুমি এই সিচুয়েশনের মধ্যে নাই, তোমার সিচুয়েশন হচ্ছে এরকম যে এই মুহূর্তে পড়ে আসলে কিছু করা যাবে না, বা কিভাবে পড়বে এটা বুঝতেছি না, ঠিক আছে? বাট তোমাকে যদি জাস্ট আমি প্রুফ দিতে পারি যে তুমি যদি এইভাবে ফলো করতে পারো, তুমি যদি একটা ভালো প্রিপারেশন এই লাস্ট 15 ডেজ নিতে পারো, তাহলে তুমি তোমার রেজাল্টটাকে অ্যাক্সেলারেট করতে পারবা। যেমন তুমি যদি যে ভাই এই রেঞ্জের মধ্যে থাকো যে আমি 70-65 পাচ্ছি, তুমি এটাকে ইজিলি 80-তে কনভার্ট করতে পারবা। বা আমি এরকম যদি তোমার রেঞ্জ থাকে যে ভাই 80 পাবো, 85 পাবো, এরকম এভারেজ মার্ক আসে, তুমি 90-র উপর এটাকে নিয়ে যেতে পারবা, ঠিক আছে? সো আমাদের টার্গেট একটা ভালো প্রিপারেশন। সো ভালো প্রিপারেশন মানে কি ভাই? ভালো প্রিপারেশন মানে কিন্তু অনেক পড়া, এটা না, যেটা আসবে ওইটা পড়া, ঠিক আছে? সো আজকে আমি প্রুফ করাবো তোমাকে যে কিভাবে তুমি 15 দিনটাকে ইউটিলাইজ করতে পারলে অবভিয়াসলি তুমি একটা ভালো এখান থেকে ব্যাকআপ দিতে পারবা। ওকে, এন্ড এই ভিডিওটা ওদের জন্য যারা অনেক বেশি পড়তেছো, বাট দিন শেষে যায় ওদের একটা পোর্শনের রেজাল্ট খারাপ হবে। এটার কারণ হচ্ছে আমরা এই লাস্ট 15 ডেজে এমন সব জিনিস মানে পত্র পড়তে থাকি যেটা আসলে দরকার না। তো তোমার কিন্তু এটাও জানা থাকা লাগবে যে লাস্ট যে 15 দিন আছে এখানে তুমি কি পড়বা আর কি পড়বা না। ওকে, তো তোমার ভাই সিচুয়েশন এখন খুবই খারাপ, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছো যে ভাই আমি বুঝতেছি না আমি কিভাবে কি করব। সো তোমার সিচুয়েশন লাইক এরকম। সো আমরা এটা সলিউশন দেওয়ার ট্রাই করবো যে তুমি কিভাবে তোমার এই জায়গা থেকে এখান থেকে ব্যাকআপ করতে পারবা। ওকে, আচ্ছা, সো আসো যে তোমার আসলে কি কি করা উচিত। আমি জাস্ট 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, 3টা গুরুত্বপূর্ণ পয়েন্টই তোমার জাস্ট পুরো জার্নিটাকে চেঞ্জ করে দিবে, ঠিক আছে? কারণ লাস্ট 15 ডেজ মানে এটাকে আমি তোমাকে 45 ডেজ বানায় দিব, মানে 15 দিনকে 45 দিনে কনভার্ট করে দিব। কারণ তুমি তো অত বেশি পড়াশোনা করতে পারো না, ঠিক আছে? সো তোমার তো অনেক বেশি দিন লাগবে, তাই না? সো এইখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আমরা কাজ করাবো যে কিভাবে তুমি 15 দিনকে 45 দিন কনভার্ট করে নিতে পারো তোমার জন্য। ওকে, আসো। সো ভাইয়া, যে এখন সিচুয়েশন হচ্ছে ভাই এরকম, তাহলে আমি কি কি করব? ঠিক আছে, 3টা পয়েন্ট। নাম্বার 1 যে পয়েন্ট, ভাই টপিক সিলেকশন করা, ঠিক আছে? আমি কিন্তু একদম প্রথমেই তোমাকে বলছিলাম যে ভাইয়া লাস্ট মুহূর্তে আইসা অনেক বেশি পড়াই কিন্তু ভালো প্রিপারেশন না। যেমন লাস্ট মুহূর্তে আইসা তুমি অনেক আজে বাজে টপিক পড়া শুরু করলা, যেটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, তাহলে তোমার প্রিপারেশন কি ভালো হবে? অবভিয়াসলি ভালো হবে না। সো তোমাকে প্রথমে সিলেক্ট করতে হবে তুমি কি কি টপিক পড়বা আর কি কি টপিক পড়বা না, এটা আগে সিলেক্ট করে নিতে হবে। আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দেই, এভাবে তুমি প্রত্যেকটা সাবজেক্টে মার্কিং করে নিবা। এক্সাম্পল ধরো যে ভাই তোমার এরকম যে ধরো ফিজিক্সে, ধরো তোমার ফিজিক্স এইরকম ভাবে পড়ছো, ফিজিক্সে মোটামুটি 60টা চ্যাপ্টার আছে তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে। এই 60টা চ্যাপ্টারের মধ্যে ধরো তোমার কমপ্লিট হয়েছে একবারে ফুল ফুল কমপ্লিট হয়েছে, ফুল কমপ্লিট হয়েছে ধরো কয়টা ধরবা, ধরো 4টা কমপ্লিট হয়েছে ফুল, আর বাকি আছে কয়টা? বাকি আছে 3টা, ঠিক আছে? এখন তুমি চিন্তা করতেছো যে আছে তো কয়েকদিন, আমি 2-3 দিন টাইম নিয়ে এই 3টা নতুন চ্যাপ্টার পড়ে ফেলি, তাহলে আমাদের 7টা চ্যাপ্টার হয়ে যাবে, মানে হলো এক্সাম ভালো হয়ে যাবে বা পরীক্ষা ভালো হয়ে যাবে। তাহলে ইউ আর ডুইং দ্য রং থিংস, মানে তুমি আসলে খুব বাজে একটা কাজ করতেছো। বিকজ তুমি যে নতুন 3টা চ্যাপ্টার পড়বা, এই 3টা চ্যাপ্টার পড়তে কিন্তু একটা ভালো পোর্শনের টাইম লাগবে। একদিন করে ধরলেও 3 দিন তোমার টাইম লাগবে। এই ক্ষেত্রে দেখা যাবে তুমি এই 4টা চ্যাপ্টার রিভিশন করার মধ্যে কিন্তু টাইম পাবো না, প্লাস বাকি যে মানে সাবজেক্ট গুলো আছে ওইগুলোর মধ্যে টাইম ধরে কিন্তু সময় পাবা না। তাহলে যেটা হইতেছে তুমি নতুন 3টা চ্যাপ্টার পড়তে যায়, এই 3টা চ্যাপ্টার তো পড়ছো, এটা তো রিভিশন দিতে পারো না, এই 4টা চ্যাপ্টারে কিন্তু রিভিশন দিতে পারো না। এইরকম মানে হলো প্যারার মধ্যে লাস্টে অনেকে পড়ে, ঠিক আছে? যে লাস্ট মুহূর্তে এসে অনেক বেশি মনে করো যে গ্যাপ ফিল আপ করতে চায় বা সম্পূর্ণ বই শেষ করতে চায়। সম্পূর্ণ বই তো শেষ করার তোমার দরকার নেই। তোমার টার্গেট যদি 95 প্লাসও থাকে, 80% 90% সিলেবাস শেষ করে ইজিলি পাওয়া পসিবল, ঠিক আছে? তো তোমার তো ফুল সিলেবাস শেষ করার দরকার নেই। তোমার যদি এরকম সিচুয়েশন থাকে, আমি তোমাকে কি সলিউশন দিতাম? আমি বলতাম ভাইয়া তোমার তো 4টা সিকিউ দরকার, তো এই 4টা থেকে অলমোস্ট 4টা সিকিউ আসার পসিবিলিটি কিন্তু অলমোস্ট 90-95%। তারপরে তুমি সেফ জোনে থাকার জন্য তুমি কি করতে পারো, আরেকটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে পারো, ঠিক আছে? জাস্ট সিকিউর জন্য।
তাহলে এখানে তোমার 5টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। বাকি যে 2টা চ্যাপ্টার আছে, এই 2টা চ্যাপ্টার থেকে বাকি যে 2টা চ্যাপ্টার আছে, মোস্ট ইম্পর্টেন্ট 30 থেকে 40টা এমসিকিউ সলভ করে ফেলবা, আর কিছু লাগবে না। মোস্ট ইম্পর্টেন্ট কিভাবে বুঝবা? টেস্ট পেপার খুললেই বোঝা যায় যে এই টাইপ থেকে একটা মানে টেস্ট পেপারে দেখবা এমসিকিউ গুলো টাইপ করা থাকে। সো এই টাইপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আলাদা করা আছে, ওইখান থেকে প্র্যাকটিস করে নিলে হবে। এরকম 30 থেকে 40টা এমসিকিউ প্র্যাকটিস করলে, বা তুমি যদি নাও পারো, আমি বলবো 20টা করে প্র্যাকটিস করো। একটা চ্যাপ্টার থেকে 20টা এমসিকিউ তোমাকে যদি আমি দাগায় দিই, ইজিলি ওইখান থেকে 1 থেকে 2টা কমন পড়ে যাবে। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে কমপ্লিট করে ফেললে ভাই এখন কি হতো যে দেখা গেছে যেই টাইমটা আমি 3টা চ্যাপ্টারে দিতাম, সেই টাইমটা এখন হচ্ছে কিছু টাইম দিলাম একটা চ্যাপ্টারকে কমপ্লিট করার জন্য সিকিউ, আর হালকা একটু টাইম দিছি ওই যে 30 থেকে 40টা এমসিকিউ সলভ। বাকি টাইমটা হচ্ছে আমি রিভিশন করে ফেলছি। এতে কি হবে, আমার যেই সিকিউ গুলো আসবে এগুলো আমরা পারবো, এন্ড দেখা গেছে এই চ্যাপ্টার গুলো থেকে এক সিগনিফিকেন্ট টপিক কিন্তু আমি সিলেকশন করতে পারবো, এন্ড তোমার খুব ভালো একটা এক্সাম হবে। ঠিক আছে? এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য এইভাবে করতে হবে। ঠিক আছে? একটা সাবজেক্টে অত বেশি পায় তো লাভ নাই যদি আরেক সাবজেক্টে তোমার 80 থেকে বাই প্লাস ছুটে যায়। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের টপিক গুলো সিলেকশন করে ফেলবা, এন্ড সেম ভাবে যে টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওটাকে তত বেশি প্রায়োরিটি দিবা। ওটা ইজি কঠিন দেখার কোনো বিষয় না। ঠিক আছে? যদি বেশি কঠিন হয় তাহলে তো বাদ দিতে পারো, কোনো সমস্যা নাই। বাট যদি ওই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, ওটাকে অবভিয়াসলি তোমার প্রায়োরিটির মধ্যে কিন্তু রাখতে হবে। একটা টপিক অনেক সহজ বাট ওটা পরীক্ষা আসে না, ওটা নিয়ে পড়ে থেকে তোমার কোনো লাভ নাই। ঠিক আছে? পারা জিনিস যেটা অলরেডি পারো ওটা নিয়ে পড়ে থেকে কোনো লাভ নাই। ঠিক আছে? যেটা অলরেডি তোমার মাথায় আছে ওটা পড়ার দরকার নাই, যেটা কম কম আছে ওইটা পড়ো, যেটা একটু নাই ওইটা পড়ো। ওকে? এইভাবে টপিক গুলোকে সিলেকশন করে তোমাকে আগাইতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। এই ভুলটার জন্য অনেকে এক্সাম একটু খারাপ হয় তুলনামূলক। নাম্বার 2 হচ্ছে ভাই স্পেশাল রিভিশন টেকনিক। এটা আমি সবসময় সাজেস্ট করি। ঠিক আছে? কারণ আমাদের এখানে যারা তোমরা দেখতেছো ম্যাক্সিমাম সিলেবাস বাকি, সো এই সময় ভাই তুমি নতুন নতুন কিছু টপিক পড়বে, এটা তো আমিও জানি। তোমাদের মানে আলটিমেটলি কারো সিলেবাসই শেষ হয় না, পরীক্ষার আগ পর্যন্ত কিছু না কিছু নতুন টপিক তোমার থাকে। এখন কথা হচ্ছে আমি নতুন টপিক পড়লাম কিন্তু ওটা পরীক্ষা অ্যান্সার করতে পারলাম না, কেন? কারণ হচ্ছে ওই যে রিভিশন দিয়ে যায় নাই। এই জন্য আমি যেটা বলি ভাই, স্পেশাল রিভিশন যে টেকনিকটা আছে এটা তুমি সবসময় একটু ফলো করবা। এটা কি খুব সিম্পল একটা জিনিস, আমারই খুব কঠিন কোনো বিষয় না। এখানে আমরা যেটা করব, আমরা 10 মিনিট করে রিভিশন করবো, জাস্ট 10 মিনিট করে। হ্যাঁ, তুমি বলতে পারো 10 মিনিট করে রিভিশন করে কি হবে? 10 মিনিট করে কিভাবে রিভিশন করবা? 10 মিনিট আবার 10 মিনিট, মানে তুমি আজকে যে নতুন টপিকগুলো পড়ছো সেই টপিকগুলো সারাদিনে যা পড়ছো 10 মিনিটে রিভাইজ করে ফেলবা। এটাকে বলে রিকল করা। ঠিক আছে? রিভাইজ না বলে আমি রিকল বলবো। পরের যেটা সিস্টেম, যে তুমি ধরো একটা নতুন টপিক পড়তেছো, সাইডে তো একটা খাতা নিবা অবভিয়াসলি, কি কি প্রবলেম হয়েছে ওটা তো ওইখানে খাতার মধ্যে লিখছো, মোস্ট ইম্পর্টেন্ট টপিকটাও তো খাতার মধ্যে লিখছো। ওইটা কি করবা? রিকল করার ট্রাই করবা ঘুমানোর আগে 10 মিনিট ঘুম থেকে উঠে, তারপরে হচ্ছে সেম জিনিসটা আবার রিকল করবা। এতে কি হবে যে তোমার যে পড়াটা আছে না, ওই পড়াটা কিন্তু মাথার মধ্যে সেট হয়ে যাবে। এতে দেখা গেছে যদিও তোমার পড়াটা কিন্তু নতুন, তারপরেও তোমার মাথার মধ্যে ভালো একটা পোর্শন সেভ থাকবে। বিশেষ করে তুমি যেহেতু ইম্পর্টেন্ট আর প্রবলেম হওয়া জিনিসগুলোই দেখছো, তাহলে ওই টপিকগুলো দেখা গেছে মাথার মধ্যে সেট হয়ে থাকবে। পরীক্ষার আগে আর 2-3 বার দেখলে তোমার মোটামুটি এই চ্যাপ্টারটা দেখবে আগের চ্যাপ্টারের মতো অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? সো এইটা কিন্তু খুবই কাজের একটা জিনিস। ধরো সেম চ্যাপ্টারটা তুমি যদি 1 সপ্তাহ পরে রিভিশন করতে, তোমার 2 থেকে 3 ঘন্টা লাগতো। এভাবে 10-20 মিনিট করে প্রতিদিন দিলে কিন্তু ওই বড় টাইমটা লাগতেছে না, তখন অনেকক্ষণ ধরে তোমার পড়া টেবিলে বসে থাকা লাগবে না। আবার এইটার লাস্টিংও কিন্তু অনেক বেশি। ঠিক আছে? ওকে। সো এই টেকনিকটা আমি স্পেশালি অনেকে সাজেস্ট করি। আমি নিজে আমার যেই সাবজেক্টটা আমার সবচেয়ে বেশি কঠিন ছিল ওইটাকে হচ্ছে ওভারকাম করার জন্য আমি হচ্ছে এই টেকনিকটা অনেক বেশি ফলো করতাম। ঠিক আছে? সো এটা খুব ইফিশিয়েন্ট একটা জিনিস। এটা জাস্ট তুমি 1 মাস 10-15 দিন করলে বুঝবা যে এটা আসলে ভ্যালুটা আসলে কত। ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, যে এভাবে কিভাবে আমরা যে 15 দিনকে 45 দিনে কনভার্ট করতে পারবো। এটা একটা সাইকোলজিক্যাল গেম। এটা তাদের জন্য যারা তোমরা পরে ফাঁকিবাজি করো। ঠিক আছে? এটা একটা কি সাইকোলজিক্যাল গেম। এখন 15 দিনের 45 দিনে কিভাবে কনভার্ট করবো? ধরো তুমি ওই বান্দা যে ধরো কতক্ষণ পড়ো, দিনে 3 থেকে 4 ঘন্টা বেশি পড়ো না, পড়তে পারো না তোমার কাছে মনে হয়, কারণ একটা দিন তো অনেক, তুমি 3 থেকে 4 ঘন্টার ভিতরে পড়ো না। ঠিক আছে? বাট তুমি এটা অ্যাটলিস্ট বিলিভ করবে কিনা আমি জানি না, আমার এসএসসি লাইফে প্রতিদিন 3 ঘন্টা করে পড়া ফার এনাফ, এর থেকে বেশি কিন্তু পড়া লাগে না।
বাট তাও তুমি পড়ো নাই, বাট এখন তুমি 3 থেকে 4 ঘন্টাই ধরো পড়ো বা 5 ঘন্টা পড়ো, ঠিক আছে? তো তুমি একটা সাইকোলজিক্যাল গেম খেলবা, যে সেটা হচ্ছে কি গেম খেলবে, একটা সাইকোলজিক্যাল, ঠিক আছে? এই গেমটা হবে এরকম যে 15 দিনটা কিভাবে 45 দিনে আমি কনভার্ট করতে পারি। সেটা হচ্ছে একটা দিনকে তুমি 3টা স্লটে ভাগ করবা, 3টা স্লট। কয়টা স্লট? 3টা। একটা স্লট হবে তোমার সকাল 6টা থেকে 12টার মধ্যে, আরেকটা স্লট হবে মানে হলো সকাল 12টা থেকে বিকাল 6টা পর্যন্ত, আরেকটা স্লট হবে বিকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। এই স্লট গুলা কতক্ষণের বলো তো? কতক্ষণের স্লট এগুলা? 6 ঘন্টা করে। এই 6 ঘন্টা থেকে তুমি মিনিমাম 3 ঘন্টা করে পড়বা, 3 ঘন্টা করে, 3 ঘন্টা, 3 ঘন্টা এন্ড 3 ঘন্টা। এটাই হচ্ছে তোমার টার্গেট। তোমার কাছে আছে কয় ঘন্টা? আছে কিন্তু 6 ঘন্টা। 6 ঘন্টা থেকে 3 ঘন্টা করে পড়তে বলছি, কারণ তুমি তত বেশি পড়তে পারবে না। এই 3 ঘন্টা এফিশিয়েন্ট পড়বা, নো মানে ফোনে টাইম নষ্ট, খাবার দাবার খাই টাইম নষ্ট, এরকম না। সলিড 3 ঘন্টা পড়তে হবে একবারে তোমার ঘড়ি ধরে। এই 3 ঘন্টা করে এইভাবে স্লট গুলো সাজাবা, এটা দেখবা জাস্ট তুমি এইভাবে কনভার্সন, মানে তুমি সাইকোলজিক্যাল ভাববা যে আচ্ছা 6 ঘন্টা একদিন, তাহলে এই দিনে হচ্ছে আমাকে 3 ঘন্টা পড়তে হবে। তো মানে ঘুমানোর টাইম কিন্তু আলাদা করে দিছি, রাত 12টা থেকে সকাল 6টা, ওইটা হলো ঘুমানোর টাইম, ঠিক আছে? এখন যদি বলো ভাইয়া যে আমি রাত 2টা বাজে ঘুমাই, কোনো সমস্যা নাই, সকাল 8টা বাজে উঠি, তাহলে ওইভাবে একটু প্লাস মাইনাস করে নিবা, ইস্যু তো সেম। আর এই মুহূর্তে তোমরা 10-12 ঘন্টা মানে ঘুমানো তো উচিত না, আর ঘুমাও না এত কেউ, মানে 6 ঘন্টা পারে না, এর বেশি ঘুমানোর দরকার নাই, ঠিক আছে? বা 1 ঘন্টা বেশি ঘুমাইলা তাতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? কারণ তুমি 6 ঘন্টা থেকে 3 ঘন্টা, 3 ঘন্টা, 3 ঘন্টা করে বের বের করবে। এর মধ্যে তোমার নামাজ বা তোমার প্রেয়ার থাকবে, তুমি হচ্ছে খাবার দাবার, গোসল, খেলাধুলা অ্যাভয়েড করো আপাতত এই কয়েকদিন। এখন খেলাধুলা করার দরকার নেই, যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে, ঠিক আছে? সো এইভাবে স্লট গুলা করার পরে আরেকটা বেসিক্যালি জিনিস থাকবে, সেটা হচ্ছে ভাই দুইটা স্লট, দুইটা স্লট সবসময় রিভিশনের জন্য রাখবা, এটা ফিক্সড। দুইটা স্লট সবসময় রিভিশনের জন্য থাকবে। আমি আরেকটা স্লটকে রিভিশনের জন্য থাকতে বলতাম, বাট আমি তো জানি তোমার সিলেবাস শেষ হয় না, এখনো কিছু বাকি। এই স্লটটা হচ্ছে তুমি নিউ টপিকের জন্য রাখো, নিউ টপিকের জন্য রাখো, ঠিক আছে? নিউ টপিক গুলো এই স্লটে তুমি কমপ্লিট করবা। এই এখন তোমার যদি মনে হয় নিউ টপিক গুলো সকালে পড়বা, যে সকালে আমার ব্রেন ফাস্টার কাজ করে, সকালে পড়ো, বাকি দুইটা হচ্ছে তুমি রিভিশনের জন্য রেখে দাও। অথবা তোমার যদি পড়ার গ্যাপ আরো কম থাকে, তুমি এইটায় ধরো একটা 3 ঘন্টার মধ্যে রিভিশন করলা, আধা ঘন্টা বা 1 ঘন্টা নতুন কোনো টপিক দেখতে পারো। নতুন টপিক বলতে ধরো এই চ্যাপ্টারটা আমি শেষ করে ফেলছি ভাই, এই ছোট একটা টপিক বাদ ছিল দেখে ফেললাম, এরকম সিচুয়েশন, যাদের প্রিপারেশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ওকে, এইভাবে যদি তুমি কন্টিনিউ করতে পারো লাস্ট 15 ডেজ, তুমি 1 সপ্তাহ পরেই বুঝতে পারবা তোমার সিলেবাস কতটুকু কি কভার হয়ে গেছে, ঠিক আছে? এখন যাদের মোটিভেশন অনেক বেশি, ওরা এই 3 ঘন্টা, এই 6 ঘন্টা থেকে 3 ঘন্টা যে অনেক কিন্তু 4-5 ঘন্টাও পড়তে পারে চাই, আহামরি কিছু নয়, এরকম কয়েকজন স্টুডেন্ট হয়, ঠিক আছে? সো ধরো এখন যারা দেখতেছো সবাই তো পারবে না, বাট দেখা যাচ্ছে অ্যাটলিস্ট 10,000 জনের মধ্যে একজনও তো এরকম আছে যে 6 ঘন্টা থেকে 4-5 ঘন্টা বের করে ফেললো, 4-5 ঘন্টা, 4-5 ঘন্টা। লিটারেলি এটা যদি কেউ করতে পারে, তোমাদের সিলেবাস কিন্তু অনেক ছোট, আহামরি কিছু না, ঠিক আছে? আগে তোমাদের সিনিয়র ব্যাচ যারা ছিল, যারা ফুল বইতে এক্সাম দিচ্ছে, তখন সিলেবাস বড় ছিল, বাট লিটারেলি তোমাদের সিলেবাস ছোট, আর টপিকও কিন্তু অনেক কম। কেউ যদি 5-6 ঘন্টা ধরে এই 6 ঘন্টা থেকে 4-5 ঘন্টা পড়ে ফেলতে পারে এভাবে, ওর কাছে 15 দিনে অনেক কিছু করা পসিবল, ঠিক আছে? তো এই জন্য আমি বলছি যে 15 দিনে অনেক কিছু পসিবল, তুমি হয়তো বা এক্সিকিউট করার পরে 1 সপ্তাহ গেলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? এত কিছু না করে তুমি যদি 3 ঘন্টা করে পড়ো, তুমি বেস্ট এখান থেকে একটা ব্যাকআপ দিতে পারবে, ঠিক আছে? তো এটা ছিল ওভারঅল যে ভাই কাহিনী, যে লাস্ট 15 ডেজ আমি কিভাবে পড়বো। এন্ড যারা এটা দেখছো, অ্যাটলিস্ট তোমার প্রিপারেশন যেরকমই হোক, যদি এটাকে এক্সিকিউট করতে পারো, তাহলে তুমি একটা বেস্ট প্রিপারেশন এখান থেকে নিতে পারবে, ঠিক আছে? অনেক বেশি পড়ার দরকার নেই, মাথা ঠান্ডা করে যেটা আসবে ওই জিনিসগুলো আগে পড়তে হবে, ঠিক আছে? সো হোপ ফর দ্য বেস্ট। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।